রমজান মাস আসলে জুতার কথা মনে পড়ে, জুতা কিনতে হবে, জামা কিনতে হবে, এটা কিনে দিতে হবে, সেটা কিনে দিতে হবে। এটা কেমন রমাদান? এটাকে বলা হয়নি আপনি আমি বর্তমান সমাজে যে রমজান খুঁজতেছি এটা হাকিকতে রমজান না। আল্লাহ রাসূল রমজান দিয়ে গিয়েছেন শাবান মাসে, নিসফি শাবান যে বলেছেন আমার নবী, শাবান আমার মাস। ওই মাসেই সাহাবায়ে রাসূলের সমস্ত কেনাকাটা যত কাজকর্ম আছে সব গুছিয়ে ফেলতেন। রমজানটা বরাদ্দ রাখতেন শুধু একজনকে রাজি করতে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হুজুর রোজাটা কিভাবে পারবো, এই 24 ঘন্টাটা কিভাবে পালন করবো? হুজুর কোন আমলটা করলে রোজাটা আমার ঠিকঠাক মতো পালন হবে, আল্লাহ আমার উপর রাজি হবেন? কারণ আল্লাহ যেহেতু বলছেন সোমলি ওয়ানা আজিজি বিহি, রোজাটা আমার, এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আপনি যখন সারাদিন রোজা রাখলেন, মনে রাখবেন রোজাতে যেহেতু আছেন তার মানে ইবাদতে আছেন আপনি সারাদিন। সুবহানাল্লাহ বলেন না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর জোহর আসর মাগরিব এশা, আপনি যতক্ষণ নামাজে থাকবেন ততক্ষণ ইবাদতে আছেন। নামাজ থেকে ফারাক হয়ে গেলেন, ইবাদত আপনার কমপ্লিট, আপনি ইবাদতে নেই। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে আপনি সারাদিন যখন সেহরি থেকে নিয়ত করে মাগরিব ইফতার পর্যন্ত আপনি ওয়েট করছেন, আপনি ইবাদতে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন যদি সমালোচনা গুনাহ এইসব থেকে নিজেকে হেফাজত করেন, চোখের হেফাজত, কানের হেফাজত, জুবানের হেফাজত, এগুলো থেকে, এখন ইবাদতের মধ্যে সবচেয়ে বেহতরিন ইবাদত হলো কোরআন তেলাওয়াত। 1 ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করেন, এবার 1 পারা হোক, 20 পৃষ্ঠা হোক, 15 পৃষ্ঠা হোক, 10 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা কিংবা 1 লাইনও হোক, আল্লাহর সাথে যদি কথা বলেন বরকতটা দিবে কে? আওয়াজ দেন না কে? আল্লাহ দিবেন, বরকত বাড়িয়ে দিবেন। আপনি তেনার সাথে কথা বলুন। 24 ঘন্টা কিভাবে পার করবেন? খুব সিম্পল, জুবানটাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন সামনে একটু পরে ইফতার করবেন, রব্বে করিম কিন্তু জানেন বান্দার পকেটে টাকা আছে, চাইলে কিনে খেতে পারে, কিন্তু খাচ্ছে না। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এই যে রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করলেন, আল্লাহ এটাই পছন্দ করে যে বান্দা আমিও খাই না তুইও খাস নাই, দুইজন একসাথেই আছি। সুবহানাল্লাহ বলে। আবার অনেকে প্রশ্ন করে ডায়াবেটিস রোগ, ইনসুলিন নিতে পারবে কি? তাহলে আপনাদেরকে বলে দিই, ইনসুলিন নেওয়া যাবে। আবার অনেকে বলে চোখের ড্রপ নেওয়া, কানের ড্রপ নেওয়া, নাকের ড্রপ নেওয়া, কোনো কিছু প্রবলেম হলে, অসুস্থ হলে এটা নেওয়া যাবে কিনা? এটা নেওয়া যাবে না, কারণ যেটা আপনার খাদ্যনালীতে যায় ওটা আপনার জন্য হারাম করা হয়েছে। উল্টায় যদি বমি আসে, গাল ভর্তি বমি আসে, রোজা ভেঙে যাবে। আপনি যদি আবার সারাদিন আপনার কথা বলছেন, মুখের মধ্যে আপনার থুতু জমছে, আপনি যদি 1 গাদা করে গিলেন তাহলে রোজা ভেঙে যাবে। আপনি যেটা আসছে থুতু, ওটা সাথে সাথে গিলে ফেলতে হবে। আবার অনেকে কফ থাকে, কফ জনিত ইয়া থাকে, যদি কফ থাকে কফ গিলে ফেললে রোজা ভেঙে যাবে, আপনাকে কফটা ফেলে দিতে হবে। একটা মাসালা শিখলে আল্লাহ 70 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আপনি এখন হয়তোবা ঈদের শপিং করার চিন্তা করছেন, কয়দিন গেলেই তো 15 দিন পার হওয়ার সাথে শপিং নিয়ে ব্যস্ত। শপিং মলগুলি, মার্কেটগুলি গরম হয়ে যাবে। বিশেষ করে মা বোনেরা, আপনাদের পর্দা ফরজ করা হয়েছে, আপনারা বেগানা পুরুষদের সামনে ঘোরাঘুরি করেন। প্রত্যেকটা ভাই বাবাদেরকে বলবো, কারো মা, কারো স্ত্রী, কারো বোন, খবরদার তাদেরকে মার্কেটে কখনো দিবেন না, তাদেরকে কখনো শপিং মলে পাঠাবেন না। বলবেন যে তোমাদের যা লাগে আমরা এনে দিব। পর্দা ফরজ করা হয়েছে, এটা নিয়ে হেলা খেলা করবেন না। আমার এই শিক্ষিত সমাজকে আমি বলবো, আই ডোন্ট নো, রমজান মাস আসলে জুতার কথা মনে পড়ে, জুতা কিনতে হবে, জামা কিনতে হবে, এটা কিনে দিতে হবে, সেটা কিনে দিতে হবে। এডুকেটেড সমাজ বিয়ে সুন্নত জানে, কিন্তু পর্দা ফরজ এটা জানে না। আওয়াজ দেয় না? আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলে? শপিং এর নামে বেহায়াপনা করবেন না। আমার নবী সাহাবায়ে কেরামরা এই রমাদান মাহিনার আসার আগে শাবান মাসে সমস্ত কিছু করে ফেলতেন, সমস্ত কাজ গুছিয়ে ফেলতেন। রমজান শুধু আল্লাহ আল্লাহ করতেন, আল্লাহ রাসূলের জিকির করতেন, কোরআনে পাকে তেলাওয়াত করতেন। এখন আমাদের রমাদান হয়ে গেছে ফেস্টিভ্যাল। এটা কেমন রমাদান? এটাকে বলা হয়নি আপনি আমি বর্তমান সমাজে যে রমজান খুঁজতেছি এটা হাকিকতে রমজান না। আল্লাহ রাসূল রমজান দিয়ে গিয়েছেন শাবান মাসে, নিসফি শাবান যে বলেছেন আমার নবী, শাবান আমার মাস। ওই মাসেই সাহাবায়ে রাসূলের সমস্ত কেনাকাটা তো কাজকর্ম আছে সব গুছিয়ে ফেলতেন। রমজানটা বরাদ্দ রাখতেন শুধু একজনকে রাজি করতে, তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন বান্দা হইলো বান্দাকে রাজি করার পিছনে দৌড়াতে থাকে। আমার ওয়াইফকে কি দিব, স্বামীকে কি দিব, সন্তানকে কি দিব, মা বাবাকে কি দিব। আবার যখন দান সদকা করে সবাইকে দেখিয়ে দান সদকা করে, সেলফি দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। না, আমার নবী বলেছেন ডান হাতে, হাযা হাদিসুন সহিহ, ডান হাতে দান করো যাতে বাম হাতও টের না পায়। সুবহানাল্লাহ বলে। দান করবেন রাতের গভীরে গিয়ে, দিয়ে আসবেন, জানবেও না, সওয়াবটা আপনার নামে লিপিবদ্ধ হয়েছে। মনে রাখবেন, আমল হলো আপনার তিজোরির মতো, স্বর্ণ অলংকারের মতো, এটা আপনার ডিপোজিট হয়ে থাকে। এটা এমন সময় আপনার কাজে দিবে যখন আপনি বিপদে পড়বেন, হাত তুলবেন, আল্লাহ অমুক আমলটা যদি তোমার ভালো লেগে থাকে, যেটা তুমি ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ওই আমলটা ভালো লাগলে আমাকে মাফ করো, দেখবেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে নেবে। সুবহানাল্লাহ।